দক্ষিণ কলকাতার তিনটে জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান, যাদের খাবার আদতেই মানুষের কাছে বেশ সমাদর পেয়েছে এবং এখনও পাচ্ছে। কয়েকদিন আগে এই তিনটি খাদ্য প্রতিষ্ঠানে আমি গিয়েছিলাম এবং এখানকার খাবার খেয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরে আমি বুঝলাম যে সোশ্যাল মিডিয়া হচ্ছে একদম ইল্লুতে জায়গা, সেখানে যত নিজের পরিবারকে না দেখানো যায় সেটাই ভালো। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, নানান পথে নানান মতে। পথে তো নেমে পড়েছি, কিন্তু আজকের কনে যাব আর কি খাবো সেটা আমি জানি না। সত্যি কইতেছি মশাই, বলো দেখি জাভেদ মিয়া কোথায় যাব? নর্থে যাব না কি সাউথে যাব? বলো। সাউথের দিকে চলো, নর্থ তো অনেক হলো, এবার একটু সাউথে যেতে ইচ্ছে করছে তোমার? চলো তাহলে জাভেদ মিয়া বলে দিয়েছে রবিবারের বাজার আছে, রবিবারের বাজারে চলো দেখি। হালকা হালকা বৃষ্টি ভেজা একটা ওয়েদার ছিল। তুমি ভাত খেয়ে আসোনি তো? না। শিওর তো? হ্যাঁ, আজকে ভাত খেয়ে। এবারে কি করে জানেন, বাড়ি থেকে পেট ঠেসে খেয়ে দিয়ে আসে, তারপর যখন আমার খাবারের ওখানে আমার শ্যুটটার পরপর খাবার দিয়ে খাও খাও, তখন না দাদা আমি খেতে পারছি না। এরকম এইরকম বুদ্ধিমানের মতো কাজ করে এরা। আজকে পেট খালি রেখে এসে, একদম পেট খালি রেখে এসে একেবারে তোমাকে আজকে জম্ম খাওয়াই দেওয়া নেই। এরা বেটা যাবে দিলেই আমাকে খাওয়ায় আর আমার মুড়ি বাড়ি দেয়। এর থেকে রবি ভালো, যা দিই সোনা মুখ করে খেয়ে নেয়। আমার গাড়ি গড়িয়ে চলল দক্ষিণ কলকাতার উদ্দেশ্যে। আজ সকাল থেকে ওয়েদারটা মেঘলা ছিল, কিন্তু এখন হালকা হালকা রোদ উঠেছে, তবে গরম অতটা নেই, বেশ মনোরম আবহাওয়া। গাড়িতে কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এনারা সবাই মিলে একজোটে আর.ডি. বর্মনের সাথে আমার মনোরঞ্জন করতে শুরু করলেন। আমার গাড়ি পৌঁছেই গেল ভবানীপুর চত্বরে। ভাবলাম হাজরা যাব। হাজরা চত্বরের কাছাকাছি চলে এসেছি, বুঝেছেন? এই এখান থেকে একটু এগিয়ে বাঁদিকে গেলেই মনে আছে সে আমরা জেপি বলে একটা ছোট্ট দোকানে ভিডিও করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, রাস্তার ধারে, 3 বছর আগে। প্রায় অনেক কিছু পায়। হ্যাঁ, কদম কদম বাড়ায় যা করতে করতে হাজরা মোড়ের দিকে এগিয়ে গেলাম। কয়েক কদম হাঁটতেই দেখলাম যে জেপি ফাস্টফুড দোকানটা খোলা আছে। ছোট্ট একটা দোকান, সামনে একটা শোকেস, সেই শোকেসের ভেতরে, শোকেসের বাইরে ট্রেতে নানা রকমের খাদ্যদ্রব্য কাস্টমারের অর্ডার অনুযায়ী ভেজে দেওয়া হবে বলে অপেক্ষা করে আছে। আপনারা একবার এই জেপি ফাস্টফুডের মেনুটাতে চোখ বুলিয়ে নিন, হরেক রকমের ভাজাভুজি এই দোকানে পাওয়া যায়। আমি সেই 2022 সালে এসেছিলাম। আজকেও এসে প্রথমেই এনাদের সিগনেচার খাবার ফিশ ফ্রাই অর্ডার করে দিলাম। ফিশ ফ্রাইটা কিন্তু এখানে জব্বর সাইজের, আর যখন ভাত ছিল তখনই একটা ভেটকি মাছের দারুণ সুগন্ধ আসছিল। এটা আমি বাড়িয়ে বলছি না, 150 টাকা দাম। হ্যাঁ, জিপসি বং। হা ও প্রচণ্ড গরম, আর ভেতরে দেখুন এই রকম মোটা ভেটকি মাছের ফিলে, গরমা গরম ফিশ ফ্রাই। কাসুন্দিটা জব্বর ঝাঁঝালো, তার সাথে টক মিষ্টি, এই যে কেচাপ, এই দুটো মিলেমিশে গেছে। ভেতরে মাছের স্বাদ ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে অনবদ্য। প্রোটিনটাও একটু মোটা, কারণ ভেতরেও মাছের ফিলেটা একটা জাবদা ফিলে। মাছ দেখুন আমি এইরকম ভেঙে ভেঙে নিয়েছি, খাসা। 3 বছর আগে খেয়েছিলাম 2022 সালের মেবি জুলাই আগস্ট মাস করে, আর এখন আরও একবার খেলাম, একই টেস্ট, দুর্দান্ত লাগলো। ভালো না? মুচমুচে, মাছের পরিমাণ যথেষ্ট, আগে যেমন খেয়েছিলাম এখনও তেমনই আছে। এরপরে চিকেন ফিশ রোল আইটেমটা আমাদের জন্য ফ্রাই হয়ে চলে এলো। আসুন টেস্ট করি। চিকেন ফিশ রোল, আহা। চিকেনের ফিলে আছে, যেরকম ব্রেস্ট পিসের হয় আর কি, সেইটা একটা রোল ফরম্যাটে আছে, এবং তার ভেতরে পুর হিসেবে আছে ভেটকি মাছের রান্না করা পুর। আমি ভেবেছিলাম হয়তো একটু হালকা মিষ্টি মিষ্টি হবে, সেরকম নয়। নরম চিকেনের ফিলে, তার ভেতরে ভেটকি মাছের পুর, ভেটকি মাছের সুগন্ধ আছে, বিভিন্ন মশলা রান্না হয়েছে। চিকেনের একটা ব্রেস্ট পিস, সেইটাকে রোল করা হয়েছে, আর ভেতরে দেখুন এই রকম মশলাদার ভেটকি মাছ আছে। ফিশ ফ্রাইটা একেবারে আলাদা লেভেলের ছিল, এটা বেশ ভালো ছিল। আর এর সাথে কাসুন্দিটা যে খাচ্ছি, কাসুন্দিটা পুরো একদম হিট করছে নাকে গিয়ে, পুরো একদম মানে মুখটাকে নড়িয়ে দিচ্ছে, একদম হেভি ঝাঁঝালো।
জেপি ফাস্টফুড যার নামে, ইনি হচ্ছেন সেই ভদ্রলোক যমুনা প্রসাদ চৌরাসিয়া। আপনার পানের কাজ ছিল আগে? হ্যাঁ, পানের। কারণ চৌরাসিয়ারা সাধারণত পানের কাজ করে, হ্যাঁ, ওই জন্যই আমি জিজ্ঞেস করি। নিজের মার্কেট করি, শিয়ালদা দিয়ে মাছের বাজার, চিকেনের বাজার সব নিজের দিয়ে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আদার্স কোনো লোকের হাতে দিই না। যাবে তো ওই যে উল্টো দিকে দোকানটা দেখছো, হ্যাঁ, ওই তো সেটি হোটেল। চলো ওখানে যাই। জেপি ঠিক উল্টো দিকে, একদম উল্টো দিকে। আমি আর রবি এখানে নভেলটি বলে একটা খুব পপুলার ধাবার ভিডিও করেছিলাম। আচ্ছা, নভেলটিতে বারও আছে, আমরা অবশ্য ধাবাটায় গেছিলাম, তাও 1 বছরের বেশি হয়ে গেল। আচ্ছা। তখন আমাকে অনেকে শেঠির কথা বলেছিলেন, আমি শেঠিতে কোনোদিনও যাইনি। ঠিক জেপির উল্টো দিকেই যাওয়া যাক, যদি ওনারা ভিডিও অ্যালাউ করেন। ওখানে শুনেছি নাকি চিকেন ভর্তা, তরকা এগুলো খুব ভালো। আচ্ছা। চলুন, বিকেল বিকেল হচ্ছে, যদি যা পাওয়া যায় এবং যদি ওরা অ্যালাউ করে তাহলে দেখে বেরোবে, তাহলে আমরা শেঠিতে যাচ্ছি। পায়ে পায়ে পৌঁছে গেলাম শেঠি ইটিং হাউসের সামনে। চলুন ভেতরে যাই। প্রথমে তো আপনার নামটা একটু বলুন আমাকে প্লিজ। রামগোপাল যাদব। আচ্ছা, রামগোপাল বাবু, আপনার এখানে ভর্তা খুব ভালো শুনেছি, চিকেন ভর্তা। ভালো? হ্যাঁ, খুব ভালো শুনেছি আমি। তো সেটা এখন পাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, তার সাথে কি রুমালি? রুমালি। খুব ভালো। আর আপনাদের এমনি আপনি আর কি রেকমেন্ড করবেন আপনার এখানে খাওয়ার জন্য? এই শেঠি হোটেলের বয়স কতদিন হলো? এই তো অনেক ব্রিটিশ সঙ্গে হোটেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কতদিন কাজ করছেন এখানে? আমি এখানে 49 49 বছর কাজ করছেন? বছর কাজ করি। ওরে বাপ রে বাপ, দারুণ ব্যাপার। থ্যাংক ইউ, দেখা হয়ে ভালো লাগলো। এই শেঠি ইটিং হাউসের বসার ব্যবস্থা আমার বেশ পরিচ্ছন্ন লাগলো। মেনুতে অনেক আইটেম আছে বুঝেছেন, যেমন মাটন তরকা ফ্রাই, মাটন মশালা, মাটন কোরমা, চিকেন তরকা, চিকেন তন্দুরি, চিকেন ভর্তা। ভর্তাটা এখানে খুব সিগনেচার, এরকম শুনেছিলাম। দুপুরবেলায় বাঙালি খাবারও মনে হয় পাওয়া যায়। হ্যাঁ, রাইস ফুল প্লেট, বিভিন্ন রকম ফিশ থালি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, আমাদের অর্ডার করা ডিম তরকা, সাথে রুমালি রুটি এবং চিকেন ভর্তা পরিবেশন হয়ে গেল। সবকটাই ফুল প্লেট, এখানে কোনো হাফ প্লেটের সিস্টেম নেই। এগ তড়কা যার দাম 85 টাকা এবং চিকেন ভর্তা যার ওপরে একটা ডিমকে সুন্দর করে কেটে দেওয়া আছে তার দাম 155 টাকা। রুমালি রুটি প্রতি পিস 10 টাকা করে। এখানে হাফের সিস্টেম নেই মনে হয়। তরকা এবং ভর্তা দুটোতে যে পরিমাণ কোয়ান্টিটি আছে সেটা দুজনের জন্য এনাফ। এগ তড়কা দেখুন, একটা সুন্দর ক্রিমি রিচ ব্যাপার আছে। ডিম আপনারা দেখতে পাচ্ছেন, গরম গরম তড়কা, আহা, মনে হচ্ছে স্পাইসি হবে। ওপরে কাঁচা লঙ্কার কুঁচো দেওয়া আছে। এই 2 চামচ তড়কা আমি প্রথমে ট্রাই করব। খাওয়া যাক। অল্প অল্প কাঁচা লঙ্কা আছে। কসুরি মেথি বা তড়কা মশলা তার যতটা এনহ্যান্স ফ্লেভার আমি আশা করেছিলাম অতটা নেই। এই তরকাটাকে আমি ডিসেন্টের 1 ধাপ ওপরে বলবো। আর একটু স্পাইসি আর একটু কসুরি মেথি ফ্লেভার হলে আরও এনজয়েবল হতো। এবারে চিকেন ভর্তা ট্রাই করব। শেঠি হোটেলের চিকেন ভর্তার নাম আমি খুব শুনেছি। এই চিকেন ভর্তারও যে পরিমাণ কোয়ান্টিটি আছে, পোর্শন সাইজ আছে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর 2। চিকেন ভর্তা আজকাল অনেক জায়গাতেই মানে ওই গোটা গোটা ডুমো ডুমো পিসের চিকেন হয়ে গেছে। আদৌ চিকেন ভর্তা কিন্তু এরকম শ্রেডেড পিসেরই চিকেন ভর্তা। এটা মনে হয় টমেটো বেস গ্রেভি। খাই, অনেক নাম শুনেছি। চিকেন ভর্তাটা একদম ডিলিশিয়াস, সুন্দর, মশলার ভালো ফ্লেভার আছে, হালকা ঝাল ঝাল, হালকা বেশ মশলার ফ্লেভার আছে। মানে মিষ্টি মিষ্টি চিকেন ভর্তা নয়, এটা টমেটো বেস গ্রেভি মনে হয়। একটা লিঙ্গারিং ঝাল ঝাল আফটার টেস্ট আছে, লাভলি। আমি এনাদের ভর্তার অনেক নাম শুনেছিলাম। আমি নভেলটি যখন করেছিলাম তখন অনেকে এই জায়গাটার কথা বলেছিল, আমার ভালো লাগলো। তুমি বলো কেমন লাগলো? ঠিকঠাক, একটু স্পাইসি ব্যাপার আছে আর মশলার বেশ ফ্লেভার আসছে। চিকেনের পরিমাণও যথেষ্ট, কিমার পরিমাণ যথেষ্ট আছে। তাহলে বাকিটা আমরা প্যাক করে নিই। হ্যাঁ, এরপরে আমরা অন্য কোথাও যাব। তুমি এটা তো ফিনিশ করো আগে। এবারে আমার গাড়ি ছুটলো গড়িয়াহাট চত্বরের দিকে। গড়িয়াহাট সংলগ্ন এলাকায় একটা খুব পপুলার চাইনিজ জয়েন্ট থেকে চাইনিজ খাবো। 6 বছর আগে আমি ওখানে একটা ভিডিও করেছিলাম, 19 সালের অক্টোবর কি নভেম্বর মাসে। তখন আমার চ্যানেলের বয়স 2 মাস কি 3 মাস। প্রথম একদম আপনার একদম প্রথম দিকে, হ্যাঁ একদম প্রথম। তবে ওইখানে আমি তার আগে আর একবার খেয়েছিলাম, একবার কি দুবার খেয়েছিলাম। ওই ভিডিওটা তোমার বৌদি ছিল আমার সাথে। আচ্ছা, হ্যাঁ, তখন আমি একটা দুটো ভিডিওতে তোমার বৌদিকে নিয়ে ওরকমভাবে এসে ভিডিও করতাম।
তারপর আমি বুঝে গেলাম যে সোশ্যাল মিডিয়া হচ্ছে ইল্লুতে জায়গা, সেখানে নিজের পরিবারকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি কিছু পারিবারিক ভিডিও করেছিলাম, তুমি দেখেছো? দেখেছি, বাড়ির ফ্যামিলি ব্লগ, রান্না, তখন রান্না, এগুলো সবকিছুতেই খাবার থাকতো, খাবার রিলেটেড ভিডিও। কিন্তু তখন লকডাউন ছিল, কিছু করার ছিল না। তারপরে আমি বুঝলাম যে সোশ্যাল মিডিয়া হচ্ছে একদম ইল্লুতে জায়গা, সেখানে যত নিজের পরিবারকে না দেখানো যায় সেটাই ভালো। আর তারপর তুমি আমাকে জানো আমি একটু প্রাইভেট টাইপের লোক। হ্যাঁ অবশ্যই। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম ব্লিস চাইনিজ রেস্টুরেন্টে। এটা একটা ছোট্ট কোজি রেস্টুরেন্ট, 10-12 জন বসতে পারেন। আগে এসি ছিল না, এখন এসি হয়েছে। আজকে রেড পেপার প্রন করবেন, তার সাথে আপনি বলুন সাইড ডিশে মেন কোর্সে কি করা যায়। সবই মানে আপনার যে মনে না থাকতে পারে অনেক বছর পরে এলে, না, আপনি সাজেস্ট করুন, আমি অনেক বছর পরে। তো হয়, হ্যাঁ। আমরা আপনার ম্যান্ডারিন চিকেন চয়েস করতে মানে আচ্ছা, কয় পিস থাকে ম্যান্ডারিন চিকেন? 8 পিস। আচ্ছা, বোনলেস পিস। বোনলেস পিস, খুব ভালো। হ্যাঁ। আর রাইস করে দিন তাহলে। হ্যাঁ, রাইস তো এক Mixed চিকেন fried প্রন rice। মিক্স ফ্রাইড রাইস একদম একদম একদম। ভালো। আচ্ছা, ব্লিসের বয়স তাও কতদিন হলো? 30 বছর হবে? 30 বছর হবে না? বছর। হ্যাঁ, আমি তাই ভাবছিলাম। 30 আমি আগে 2-3 বার খেয়েছি, আর আগে ভিডিও করেছিলাম এখানে একবারই, সেটা 2019 সালে। 6 বছর হয়ে গেল। থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য। খাবার পরিবেশন হয়ে গেল তাড়াতাড়ি। এটা রেড পেপার প্রন, তার সাথে এই হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস ওনারা 1/2 করেই আমাদেরকে পরিবেশন করলেন। আর এইটা হচ্ছে ম্যান্ডারিন চিকেন। আমরা স্টার্টারের মধ্যে নিয়েছি রেড পেপার প্রন, এটা এখানকার একটা সিগনেচার ডিশ। 8 পিস প্রন থাকে। তার সাথে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, এনারা অলরেডি 1/2 করে দিয়েছেন মিক্সড ফ্রাইড রাইস। হিউজ কোয়ান্টিটি, মানে 1/2 করার পরেও যা কোয়ান্টিটি আছে সেইটাও একজনের জন্য যথেষ্ট। আর মেন কোর্সে সাইড ডিশ হিসেবে নিয়েছি ম্যান্ডারিন চিকেন। রেড পেপার প্রন, এই দেখুন একটা ফ্লেশি প্রন আছে। ও, যেসব সসে টস করেছে তার ভালো ফ্লেভার আছে। যেরকম গোল্ডেন ফ্রাইড প্রনের কোটিং হয় সেই রকম কোটিং, আর সসে টস করেছে তার একটা হালকা লিঙ্গারিং স্পাইসি আফটার টেস্ট আছে। প্রন দেখুন কীরকম জুসি প্রন আছে, ডি ভেন্ড প্রন। পোর্শন কোয়ান্টিটিও দারুণ, 8 পিস থাকে। 2-3 জনের জন্য এনাফ। দুজনে আরামসে এই স্টার্টারটা দিয়ে শুরু করতে পারবেন, খেয়ে একদম দিলবা গার্ডেন হবে। গোল্ডেন ফ্রাইড প্রনটাকেই এরা সসে টস করে দিয়েছে। খাও, কেমন লাগে বলো? ভালো, বেশ ঝাল ঝাল জুসি ভাব আছে, ড্রাইনেসটা নেই, জুসি ভাব, বেশ খেতে সুন্দর লাগবে। ম্যান্ডারিন চিকেনেরও পোর্শানে 8 পিস থাকে। সুন্দর একটা মাখা মাখা গ্রেভি আছে। মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি আমরা, যার মধ্যে দেখুন চিকেন, প্রন, এগ, এই সব কিছু আছে। রাইসটা একটু মাখো মাখো, প্রনগুলো প্রপার ক্রাঞ্চি। একটা ভালো মিক্সড ফ্রাইড রাইসে যেরকম স্বাদ হয় সেই রকম। স্প্রিং অনিয়ন, গ্রিন, এই সব কিছুর টেক্সচার অ্যান্ড টেস্ট। একটু মাখো মাখো রাইস, এটা যে কোনো সাইড ডিশের সাথে খেলে আরও বেশি খাবার এক্সপিরিয়েন্সটা ভালো লাগবে। ম্যান্ডারিন চিকেনের গ্রেভি দিয়ে এই রাইসটাকে মিক্স করে ট্রাই করব। এই রাইসে যে উপকরণ আছে তার পরিমাণ কিন্তু অনেক পরিমাণে। ম্যান্ডারিন চিকেনের একটা হালকা টক স্বাদ আছে, সেই স্বাদটা এই রাইস খাবার এক্সপিরিয়েন্সটাকে দ্বিগুণ করেছে। একদম পেট ভরা স্বাদের চাইনিজ। রাইসের যা কোয়ান্টিটি, হ্যাঁ, এই যা এটা হাফ না, এটা কি আমার ফুল মনে হ্যাঁ, হচ্ছে। একদমই ঠিক বলেছো। জানি না ওনারা অন্যদিন কি করে, কিন্তু আশা করি এরকমই সবাই পায়। হবে, মানে কোয়ান্টিটি প্রচুর। আর ভেতরে দেখবে মানে চিংড়ি ফিংড়ি যেগুলো বড় বড় সাইজ, ভর্তি, বেশ বেশ ভালো। ক্যাপসিকাম, চিংড়ি। এবার তুমি খেয়ে বলো তোমার কেমন লাগলো। আরে চিকেন নাও, নাও। এই চিকেন দিয়ে গ্রেভিটা দিয়ে খেলে রাইসের টেস্টটা আরও বেড়ে যাবে। ভালো, রাইসটা বেশ ভালো, বেশ টেস্ট আছে। ম্যান্ডারিন চিকেনটা টেস্ট করে দেখি একবার। হ্যাঁ, এরকম কোটিংয়ের নিচে একটা ঠিকঠাক সাইজের চিকেন আছে, আর বড় বড় চাঙ্ক অফ চিকেন আছে। হ্যাঁ, সসটার মধ্যে তো হালকা টার টক ব্যাপার আছে। এই যে ইন্ডিয়ান স্টাইল চাইনিজ, তার আলাদাই ফ্যান ফলোয়িং আছে। এই চাইনিজটাকে কিন্তু ট্যাংরা স্টাইলের সাথে গোলালে চলবে না। এটা একদম বং স্টাইল চাইনিজ, ভেরি
ডিলেক্টেবল টু প্যালেট। আজকে এইটা আপনারা এই বছরের 47তম এপিসোড দেখছেন। 47টা এপিসোড হয়ে গেল, যার মধ্যে 29টা এপিসোড আমি নিজে থেকে গিয়ে করেছি, নিজের পকেটের পয়সা খরচা করে করেছি। বাকি 18টা আমার প্রমোশনাল ভিডিও। অত প্রমোশনাল আর এমনি ভিডিও মিলিয়েই আসবে। আমি মিলিয়ে মিশিয়ে করতে চাই, প্রমোশনটাও জরুরি, খুব জরুরি। টাটা, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। তাহলে আজকের এই ভিডিওতে খাবার ছাড়াও আমি আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা বোর হননি। আপনাদেরকে ভালো কন্টেন্ট দেবার ইচ্ছে সব সময় থাকে এবং সেই চেষ্টাও করি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।